লাগিয়ে জ্বালিয়ে দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদ জানিয়ে রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ তৃণমূলের। ঘটনাকে ঘিরে চাপা উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। রবিবার ঘটনাটি ঘটেছে চোপড়া থানার কাঁচাকালী এলাকায়। তৃণমূল নেতৃত্বের অভিযোগ, এদিন ভোর রাতে কাঁচাকালী এলাকায় বিজেপির কিছু কর্মী তৃণমূলের বেশ কয়েকটি দলীয় পতাকায় আগুন লাগিয়ে দেয়। ঘটনার খবর জানাজানি হতেই ঘটনাস্থলে ভিড় জমাতে শুরু করে তৃণমূলের কর্মী সমর্থকেরা। অভিযুক্তের গ্রেপ্তারের দাবিতে রাজ্য সড়কের ওপর টায়ার জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে তৃণমূলের কর্মী সমর্থকেরা। অবরোধের জেরে যানবাহন চলাচল ব্যাহত হয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চোপড়া থানার পুলিশ। প্রায় 2 ঘন্টা অবরোধ চলার পর পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেন তৃণমূলের কর্মী সমর্থকেরা। এই ঘটনায় এলাকায় চাপা উত্তেজনা রয়েছে। অন্যদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করে বিজেপি। পাল্টা বিজেপির দাবি, তৃণমূল নিজের দলীয় পতাকা আগুন লাগিয়ে বিজেপিকে ফাঁসানোর চেষ্টা করছে। চোপড়া থেকে গোপাল সরকারের রিপোর্ট, উত্তরবঙ্গ টুডে 24। কাঁচাকালী বাজার সংলগ্ন এলাকায়, কারণ এখানে যেই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু কাঁচাকালী বাজারে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কিছু মানুষের বিরুদ্ধে অবশ্যই বিষয়ে আমরা জানার চেষ্টা করছি। মর্নিং ওয়াক করতে বের হয়েছিল যারা, তারা দেখেছে যে কে দলীয় পতাকাটা জ্বালাইছে, তাদেরকে চিহ্নিত করতে পারছে। 7-8 জন বোধহয় লোক ছিল, তার মধ্যে 2 জনকে আমরা আমাদের যারা মর্নিং ওয়াক করতে আসলো চিনছে, তারা প্রশাসনকে জানাচ্ছে তাদের নাম। এখানে আমরা মিডিয়ার সামনে বলছি না, সেটা প্রশাসনকে জানাচ্ছে এবং প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে এবং যারা জ্বালাইছে তাদেরকে চিনতে পেরেছে আমাদের লোক। যাই হোক, আমরা প্রশাসনের কাছে আমরা সেটা লিখিতভাবে অভিযোগ করছি এবং প্রশাসন এখানে আমাদের থানার মেজো আসছেন, উনি বললেন যে আমরা 24 ঘন্টার মধ্যে আমরা অ্যারেস্ট করব যারা দুষ্কৃতী আছে, যারা এইসব কাণ্ড ঘটাইছে তাদের বিরুদ্ধে আমরা আইন ব্যবস্থা নিব। তাই আমাদের এখানে যে আমরা আজকে রাস্তা অবরোধ করা হয়েছিল সেটা আমরা এখান থেকে প্রত্যাহার করে নিলাম। যেহেতু আজকে পয়লা বৈশাখ, আমি একটু পুজো নিয়ে ব্যস্ত ছিলাম, আমার নেতৃত্ব সবাই উপস্থিত ছিলেন। দুঃখজনক যেহেতু ব্যাপার যে আমাদের দলে আমাদের ক্ষমতায় থেকে যদি এইভাবে অত্যাচারিত হতে হয়, তার জন্য তো আমাদের খুবই দুঃখের ব্যাপার এই পয়লা বৈশাখের দিনে। তার মধ্যে আমাদের নেতৃত্ব যারা ছিলেন, এবারে আমাদের প্রশাসনও আশ্বাস দিয়ে গেলেন যে 24 ঘন্টার মধ্যে তারা উদ্ধার করবেন এবং আমাদের যেটা কমপ্লেন করার আমরা পার্টির পক্ষ থেকে অবজারভার এবং প্রশাসনের কাছে কমপ্লেন করব। না, সেটা তো হিংসাজনকভাবে করছেই, সে তো বোঝাই যাচ্ছে হিংসাজনকভাবে। যদি সাহস থাকে দিনের বেলা করুক, না সাহস থাকে দিনের বেলা করুক, তাহলে আমরা বুঝতে পারবো। আমরা তো বলছি যে ভয় কিছু নাই, তুমি যদি ওপেন পার্টি করো ওপেন করতে পারো, কোনো অসুবিধা নাই তো। কেন লুকায় এই রাত্রেবেলা রাতের অন্ধকারে পতাকা জ্বালাবে, ব্যানার ছিড়বে, এটা আমরা মানতে পারছি না। রাস্তা অবরোধ, হ্যাঁ, আপনারা এই মুহূর্তে রাস্তা অবরোধটা তুলে নিলেন, তো এটার বিষয়ে একটু বলুন বিস্তারিত। দেখুন, আজকে অনুমানিক ভোর রাত্রের দিকে মানে কিছু দুষ্কৃতী এখানে আসছিলেন এবং আমাদের দলীয় পতাকা তারা আগুন লাগিয়ে পোড়াচ্ছিল। ওই মুহূর্তে এখানে আমাদের যারা সকালে মর্নিং ওয়াক করতে বের হয়েছিল তারা 2 জনকে চিনে ফেলেছেন এবং তাদের বিরুদ্ধে অভিযোগও জানাচ্ছে প্রশাসনকে এবং বাকি যখন তাদেরকে ধরতে যায় তখন তারা দৌড়ে পালিয়ে যায়। তারপরে সকালে ওরা আমাদের নেতৃত্বকে সাথে সাথে ফোন করে, আমাদের সকল নেতৃত্ব একরাম দা, আকবর সহ আমরা সকল নেতৃত্ব এখানে উপস্থিত হই। হওয়ার পরে দেখি এখানকার যারা আজকে সাধারণ মানুষ আছেন এবং দলীয় কর্মী আছেন সবাই উত্তেজিত হয়ে পড়েন যে এইভাবে একটা দলীয় পতাকা আগুন লাগিয়ে পুড়ে দেওয়া এটা খুব খারাপ জিনিস। তাই সবাই এখানে মানে রাস্তা অবরোধ করে। তারপরে এখন প্রশাসন আসে এবং প্রশাসন থানা থেকে আসার পরে তারা কথা দিলেন যে যারা এই ঘটনার সাথে যুক্ত আছে তাদেরকে আমরা 24 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করব, এটা তারা কথা দিলেন। তাই আজকে আমাদের এই যে পথ অবরোধ সেটা আমরা উঠিয়ে নিলাম। মোট কতগুলো ঝান্ডা পুরানো হয়েছে? দেখুন, এখানে তো 3টা দেখা যাচ্ছে আর 5টা দেখা যাচ্ছে, আরও কিছু ঝান্ডা দেখুন বিভিন্ন জায়গায় ছড়ায় ছিটায় আছে এবং কিছু ঝান্ডা খুলেও নিয়েছে। রাজনৈতিক বিজেপির, এটা বিজেপি, এখানে রাজনৈতিক দলে মানে সরাসরি বিজেপির দিকে। আমাদের টিএমসি ঝান্ডা এখানে কেই করবে? এখানে বিজেপি করছে এবং চিহ্নিত করেছে। এখানে মানে 2 জনকে চিনে ফেলেছে এবং যাদেরকে চিনতে পেরেছে এবং তারা 2 জন এখানে বিজেপি তারা নেতা এবং বিজেপি সক্রিয় কর্মী, তারা বিজেপির নেতা, তাদের যাদেরকে চিহ্নিত করেছে। একটা বিষয় যেটা দুঃখের বিষয় যে আজকে পহেলা বৈশাখ নববর্ষ, আজকে সবাই একটা নতুন বছরকে স্বাগত জানানোর জন্য মানে সবাই যেখানে আর কি তৈরি আনন্দে, সেখানে একটা এরকম ঘটনা ঘটে গেল, রাজনৈতিক ঘটনা। দেখুন, এখন ব্যাপার হচ্ছে যারা দুষ্কৃতী,
যারা খারাপ লোক তাদের তো পয়লা বৈশাখ আর পয়লা জানুয়ারি বলে কিছু থাকে না, তাদের কাজই হচ্ছে এরিয়াটাকে অশান্তি করার। আর বিজেপি তো সারা ভারতবর্ষে অশান্তি করে রাখছে, তার সাথে সাথে এটা তারই একটা অঙ্গ হিসাবে আমাদের কাছাকাছিতে একটা অশান্তি করার চেষ্টা করছিল। কিন্তু আমরা আমাদের যে কর্মীরা আসে তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে এবং আমরা শান্ত রেখেছি। আমরা কিন্তু আমাদের কর্মীকে কোনো রকম হতে দিই নাই, আমাদের শান্ত করেছি। এবং আজকে যেহেতু পয়লা বৈশাখ এবং প্রশাসনও এখানে এসে কথা দিয়েছেন যে 24 ঘন্টার মধ্যে যারা যেসব দুষ্কৃতী আছে তাদেরকে অ্যারেস্ট করবেন, তার জন্য আজকে আমরা এখানে প্রত্যাহার করলাম। যেখানে ঝান্ডাগুলো পুরানো হয়েছে ওই জায়গাটা একটু বলবেন। এটা তো কাঁচাকালি, যেটা সত্যেরনগর, এখানে হচ্ছে লক্ষ্মী মন্দিরের সামনে। লক্ষ্মীনারায়ণ মন্দিরের, হ্যাঁ। দেখেন, ওরাই বলে মাঝিল অঞ্চলের বিরোধী শূন্য, ওরাই আবার নিজের পতাকা দেখেন। আমাদের এখানে কেউ টিএমসির পতাকা পুরাতে যাবে না, এত নোংরা রাজনীতি আমরা বিজেপিরা করে না। আজকে ওদের সব মাঝিল অঞ্চল থেকে শুরু করে ওদের সব জায়গায় ওদের ব্যবসা বন্ধ হয়ে যায় বলে আজকে বিজেপির উপর আরোপ করছে। ওরা আজকে নিজের ব্যবসা বাঁচানোর জন্য নিজের পতাকা নিজে পুড়িয়ে দিয়ে আজকে বিজেপির উপর একটা সাধারণ ক্লেম করছে, একটা কেস চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। এটা ওরা সফল হবে না। মাঝিল অঞ্চল মানুষ জানে যে বিজেপি এই নোংরা রাজনীতি করে না, আগামীতে করবে না। এই রাজনীতিটা খালি টিএমসিরাই করে। দেখেছেন গত 2018-তে সেই সেম টু সেম এইগুলো কাজ করে আমাদের কর্মীদের উপর কেস চাপানোর চেষ্টা করেছিল, কিন্তু বিজেপি এগুলো তো ভয় পায় না, আগামীতে পাবে না। তৃণমূল নেতৃত্বের অভিযোগ যে মাঝালি অঞ্চলে বিজেপির পা থেকে মাটি সরে যাচ্ছে, তাই এইসব কোনো কাজ করছে, কি বলবেন? বিজেপি যদি পায়ের নিচে মাটি না থাকে তাহলে আজকে ভয় পাচ্ছে কেন? ওরা কেন ভয় পাচ্ছে? ওরা ভোট করাতে ভয় পাচ্ছে। গতকালকে আমাদের একটা কর্মীর উপরে ওরা মিথ্যা একটা কেস চাপানোর চেষ্টা করেছিল, সেটা সফল হয়নি। আমাদের গতকালকে এক জায়গায় আমাদের পতাকা খুলে ফেলে দিয়েছে, সেটা নিয়ে আমরাও আজকে কেস করতে যাব। ওরা যদি বলে এটা কেস করবো, আমরাও কেস করব। সেটা আমরাও আজ করে এই ছোটো ব্যাপার নিয়ে ওরা নিজের পতাকা নিজে পুড়িয়ে দিয়ে ওরা কেস করতে যাচ্ছে, আমরাও আজকে একটা কেস করতে যাব। কেন্দ্র বাহিনী আছে বলেই আপনারা সাহস পাচ্ছেন তৃণমূলের ঝান্ডা পোড়াতে, কি বলবেন? দেখেন, এখানে আমাদের পশ্চিমবঙ্গে আইন বলে কিছু আছে কি? আপনারা তো সব জানেন। আর বিশেষ করে চপড়াটা এখন আমাদের সন্দেশখালির উপরে চলে গেছে। এখানে কারো মা বোনের ইজ্জতের দাম আজকে টাকা দিয়ে গুনতি হয়, বিচারটা হয় টাকা পয়সা দিয়ে। আজকে ওই দালালিগুলো ওরাই করছে, বিজেপি করতে যাচ্ছে না। ওরা জানে কেন্দ্র বাহিনী কী করছে ভোট করার জন্য। আপনারা জানেন 2023-এ আমরা পঞ্চায়েত ভোট করাতে পারিনি। কিসের জন্য করাতে পারিনি? ওদের পুলিশ প্রশাসন যদি না থাকে ওরা এইখানে রাজনীতি করার মতো জায়গা পাবে না। এটা আপনাদের মাধ্যমে বলছি। আপনার নাম? আমার নাম বরুণ সিংহ, আমি 2 নম্বর মণ্ডল প্রেসিডেন্ট।